অনৈতিক কাজে লিপ্ত হবেন, আবার আমাদের ব্যবসায়ীদেরকে আপনারা সমালোচনা করবেন, চুনকালি দেওয়ার চেষ্টা করবেন, এটা আমরা প্রতিহত করব। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ লুৎফর রহমান কাজলের বিরুদ্ধে বেনজির আহমেদের কেশিয়ার খ্যাত জসিমউদ্দিনের ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে কক্সবাজারের সর্বস্তরে ব্যবসায়ী মহলের সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার সন্ধ্যায় একটি অভিজাত হোটেলের হলরুমে হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদারের সভাপতিত্বে ও কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মুর্শেদ চৌধুরী। এ সময় বক্তারা বলেন, বেনজির ও আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে জেসিকা গ্রুপের নামে জসিমউদ্দিন পদে পদে দখলবাজি ও প্রতারণা করে বিপুল পরিমাণ কালো টাকার সম্পদের মালিক হয়েছেন। সম্প্রতি জামিনে বের হয়ে আবারও বেপরোয়া হয়ে উঠছে। জসিমউদ্দিন সাবেক সাংসদ লুৎফর রহমান কাজলের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার করছেন, তাই তার অপকর্ম ঠেকাতে কক্সবাজারে ঐক্যবদ্ধ হয়েছেন ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষ। কক্সবাজারের ব্যবসায়িক মহল যখন এগিয়ে যাচ্ছে, এটা একটা পরিকল্পিতভাবে জসিমের মতো মাফিয়ারা এই ধরনের পরিকল্পনা নিয়েছে, যাতে কক্সবাজারের উদীয়মান ব্যবসায়ীদেরকে কোনোভাবে মুখে একটা কালি লেপন করা যায়। অত সহজ না। জসিম সাহেবের ব্যাকগ্রাউন্ড আমরা জানি কিভাবে উনি উত্থান হয়, কিন্তু কাজল সাহেবের ব্যাকগ্রাউন্ড ওনাকে পড়তে হলে 2 বছর সময় লাগবে। কাজল সাহেব এমনি আসে নাই যে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে একটা শহরকে অস্থিরতা সৃষ্টি করে তার প্রভুদের সন্তুষ্ট করার যে অপপ্রয়াস তিনি চালাইয়েছেন, যে এই ব্যর্থ প্রয়াসে আমরা অত্যন্ত ক্ষুব্ধ। আমরা তার এই কুচক্করের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছেন ওনার বিরুদ্ধে এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র, বরং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন অগ্রনায়ক হিসেবে ওনার ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য এটি করা হয়েছে। যিনি করেছেন তিনি ফ্যাসিবাদের একজন দোসর। দ্রুত তদন্তপূর্বক তথাকথিত ভূমিদস্যু এবং গণহত্যাকারী আইজি বেনজিরের কেশিয়ারখ্যাত জসিমউদ্দিনকে তদন্তপূর্বক গ্রেপ্তার করার জন্য প্রশাসনের প্রতি জোর আবেদন করছি। আমরা এখানে একজন পর্যটন ব্যবসা করি, আমরা এখানে হাজার হাজার মানুষের রুটি রুজির একটা বিষয় আছে। ওনারা ওনাদের দ্বন্দ্বের কারণে, ওনাদের অবৈধ সম্পদের ভাগাভাগি নিয়ে কারণে ওনারা লোকজনকে কষ্ট দিবে, মানুষের বিরুদ্ধে বিষেধাঘাত করবে, এটা কোনোভাবে কাম্য নয়। আমরা এটা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। একজন সম্মানিত ব্যক্তির সম্মান হানির জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে উনি কাজ করেছেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। সমাবেশে আরও উপস্থিত ছিলেন হোটেল মোটেল ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আব্দুল আল ফারুক, মেরিন ড্রাইভ হোটেল মোটেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান, কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক উদয় শঙ্কর পাল মিঠু, আবিদ আহসান সাগর, আফসারুল হক, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন কক্সবাজারের উপদেষ্টা আনোয়ার কামাল ও ট্যুর অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মিজানুর রহমান মিল্কি সহ আরও অনেকে। সভায় কক্সবাজারের সর্বস্তরের ব্যবসায়ী মহল জসিমউদ্দিনকে গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় ব্যবসায়ীরা দাবি জানান দ্রুত সময়ে জসিমকে আইনের আওতায় আনার, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। নিউজ ডেস্ক, বেনোয়া।